হুজুর আমি অন্ধ মানুষের মসজিদে কেমন নামাজ আদায় করবো? কারণ 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাইতে গেলে অবশ্যই চোখটা অন্তত ভালো থাকা লাগবে, হাত পাও ভালো থাকা লাগবে। হুজুর আমার হাত পাও ভালো থাকলে কি হবে? আমার চোখ তো ভালো নাই, হুজুর আমি কেমন মসজিদে নামাজ আদায় করবো? রাসূল বলেন, অন্ধ রে, তোমার একটা আত্মীয় স্বজন থাকলে তার মধ্যে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত রশি টানবে, রশি ধরে ধরে মসজিদের দিকে এসে নামাজ আদায় করবে। আযান কানে শুনলে তুমি যাও কানে আযান শুনতে পাবে। রে অন্ধ সাহাবী, এই কানটাও কিন্তু আল্লাহ তোমাকে দিয়েছে। যখন মুয়াজ্জিন আযান দিবে কানে লাগবে, তুমি রশি ধরবে আর ধরে ধরে মসজিদে নামাজ আদায় করবে। নামাজ শেষ হলে রশি ধরে বাড়ি চলে যাবে। ভাইজান, আল্লাহ একটা অন্ধ সাহাবীকে আল্লাহর রাসূল মাপ দেন নাই, আর আমাদের মতো চোখ আলা যারা বসে আছে তারা ভাই পড়া যায় ভাই? আল্লাহ মাফ করবে? আল্লাহ বলে খালি মরে আছে, মরবেন না? কদিন মরবেন গ্যারান্টি আছে? জোরে বলে। রাসূলের কাছে আবু বকর বলতেছে, রাসূলুল্লাহ আমি আযান দিব কোনদিন? কারণ মুয়াজ্জিনের চাকরি যদি দামি চাকরি হয়, আমি আবু বকর সিদ্দিক মুয়াজ্জিনের চাকরি করবার চাই। রাসূল বলেন, আবু বকর রে, আমি তোমাকে মুয়াজ্জিনের চাকরি দিবার পারবো না। কি করবে না? পারবে না। কারণ আবু বকর সিদ্দিকের চাকরি যখন দিবার চায়নি, আবু বকর খুশি হয়েছে না বেজার হয়েছে? আবু বকর মনে মনে চিন্তা করে যে নবীর জন্য আমি একবারে গুহার মধ্যে, যেখানে নবী লাইলাতুল মেরাজে, যেখানে নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন, ভাইজান এমন একটা গুহার মধ্যে নবী লুকাইছিলেন, যে গুহার মধ্যে আবু বকর একটা গর্তের মধ্যে পা লাগাইছিলেন, সাধু কামড় মারছিল, তার আবু বকর পাও টান দেয় নাই। আবু বকর কান্দার ভাই, রাসূলুল্লাহ আমি জীবন খানা আপনার গর্তের মধ্যে দিয়ে লাগলাম, মনে মনে করছে আর আবেগ করতেছে, তারপর আমার মুয়াজ্জিনের চাকরি দিবেন না হুজুর? রাসূল বলেন, আবু বকর রে, আমি তোমাকে মুয়াজ্জিনের চাকরি দিবার পারবো না। ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে মুয়াজ্জিনের চাকরি দেন, কারণ আযান দিলে সবাই ভয়ে ভয়ে নামাজ পড়বে, কারণ আমাকে দেখে সবাই ভয় পায়। যেরকম ঠিক কি না? ভয় পাওয়া লোক বোঝেন না, ভয় পাওয়া লোক বোঝেন না। ওমর ফারুকের মতো আমাদের বাংলাদেশের স্বামী গুলা যদি হতো ভাই, তাহলে বউ বলে ওভার ডিউটি করে পারতো, বউ করে মার্কেট করবার পারতো। কিন্তু স্বামী তাই ছাওয়াল হাতত বাবু তো করতেছে, আর বউ বলে ছাত্রা বাজারে মার্কেট করবার যায়। ঠিক কিনা? এখন তো বাজারে অনেক যাওয়া লাগে না, বাড়ির ডেক্সি হ্যান্ডিলে ঘুরে অনেক দোকানদার। ঠিক কিনা? একবার ডেক্সির ব্যবসায়িক বলতেছে, দেখেন দেখেন আপা, দেখেন ম্যাডাম, দেখেন ম্যাডাম, দেখেন কি সুন্দর ডেক্সি। এখন ডেক্সি খেলে চমক দেখেন, ডেক্সি 1 নম্বর সিলভার, 1 নম্বর সিল দেওয়া আছে। এরকম কয় না ভাই? একবার সিলের দিকে তাকায়, একবার ম্যাডামের শরীরের দিকে তাকায়, ওর চোখের দিকে তাকায়, দেখেন ভাই খালি ম্যাডামের চেহারা দেখতেছে। যেরকম ঠিক কিনা? মা ও পদ্মার মা, যদি আপনি ব্যাপার ধর্ম থাকেন, রাসূল বলেছেন কোন মহিলা জীবনে একটা ওয়াজ মাহফিল না শুনে তার কোনো গুনাহ লেখা হবে না। রাসূল বলেছেন, মায়েরা রে, তোমাদের পর্দার মধ্যে থাকতে হবে। কোরআনে আল্লাহ একটা আয়াত নাযিল করেছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে কোন ঠিক কিনা? মেয়েদেরকে পর্দার মধ্যে থাকতে হবে। মেয়েরা যদি বেপর্দার সাথে ঘুরে আর কোন পুরুষ মানুষ মেয়ের দিকে নজর করে, ভাইজান বলে তো বেপর্দার কারণে মেয়েরা কি জান্নাতি হবে না জাহান্নামী হবে? খালি মেয়ে না, মেয়ের স্বামীও হবে। স্বামী হবে না? বউ ছাড়া দেখেছে। জোরে কোন ঠিক কিনা? বউ আপনার ডেক্সি কিনছে, আপনি স্বামী যদি ওর মার্কা হন, তাহলে বাড়িতে বলা লাগবে, যদি ডেক্সি কোথায় পাবে? বলে চাউল নিয়েছি, সাইজ করেছি। ধরে কোন ঠিক কিনা? দেখবেন হালের ভেতর পান্ডিলা যে সকল বউ স্বামীর কোবান দেয়, ওর বউ খালি থরথর করে কাঁপে। ধরে কোন ঠিক কিনা ভাই? এরকম কোবান দেওয়ার আপনার বলছি না, কারণ বউ মারা যাবে না। রাসূল বলেছেন বউ মারতে গেলে ভাই বুকে পিঠে মুখে গালে এগুলো মারা যাবে না। রাসূল বলেছেন মারতে গেলে আঘাত রশি দিয়ে মারো, কয় হাত? একবারে ছুটত। আচ্ছা বলে, আঘাত রশি দিয়ে আঘাত একটা লড়ি দেখ কিভাবে আপনি মারবেন? আঘাত লড়িতে আপনি মারবেন, মার কি জোরে লাগবে? একটা কলমটা যদি আপনি কাউকে বাড়ি মারেন কি লাগবে? এখন আপনারা বলতেছেন হুজুর কলম নয়, একটা লোহা একবার বিশাল আঘাত, একবার লোহা মোটা করে বানালে মানুষ ঠিক কিনা? এরা কি মারা যাবে? বাজান আমি মারবার করি নাই, আমি বলতে ফসফস করা লাগবে। কি করা লাগবে? রাসূলের কাছে সাপ আছে কাঁদতেছে, হুজুর আমি জান্নাতে যাবার চাই। রাসূল বলেন, সাপরে জান্নাত তুমি যাবার যদি চাও, তাহলে আজ থেকে কাউরে কামড়ান যাবে না। কি করা যাবে?
কাউকে কিন্তু কামড়ান যাবে না। সাপ বলতে নবীজি আপনার কাছে আমি ওয়াদা করতেছি আমি জীবনে কোনোদিন কাউকে কামড় দিব না। এইবারে সাপ চলে গেছে, আরে সাপ তুই কামড় না দে তুই জান্নাত পাবি, কারণ সাপের অভ্যাস হলো কামড়া মানুষের ক্ষতি করা, যেরকম ঠিক কিনা ভাইজান? আমি একদিন মোটর সাইকেল চালাইতেছি, হঠাৎ করে অন্ধকার ভাই তার আমি নামাজ পড়ে মোটর সাইকেলের বাড়িতে যাওয়ার সময় হঠাৎ করে দেখতেছি আমি হ্যান্ডেল ধরেছে উপর দিকে ভাই, হঠাৎ করে একবারে একটা এমন মোটা সাপ যাইতেছে, একটু সামনে হয়তো 2 হাত ওভার সাপ, আমি খেয়াল করি না, হঠাৎ করে দেখতে পাই ভাইজান হ্যান্ডেল ধরে 2 পা তুলেছে হ্যান্ডেলের বরাবর, মানে সাপ দেখলে পড়ে যায় ভয় হয় কিনা, আরো জোরে গান হয় কিনা, কারণ হুজুররা সাপকে ভয় পায়, যখন ঠিক কিনা? এখানে যদি কোনো সাপ একটা সাপ বলে আপনার কি বোঝা থাকবে না, লাভ মানে বাবা রে, জোরে বলেন ঠিক কিনা? সাপ কিন্তু কামড় মারা অভ্যাস। রাসূল বলতে সাপ রে আজকে কাউকে কামড়ান যাবে না, তুমি যদি কামড় দাও তাহলে তুমি কি জান্নাত পাবে না। সাপ বলতে নবীজি আমি ওয়াদা করলাম জীবনে কোনোদিন কাউকে কামড়াবো না। এইগুলো সব চলে গেছে ভাই। এবার গমের ভিড় আলে গরমের দিনে একবারে গমের ভিড় আলে ভাই আরাম করতেছে, বাতাস হয়, সাপ একবারে লম্বা হয় আরাম করতেছে হাঁটা বেঁকা অবস্থায়। এমন সময় গম করে একটা লোক সন্ধ্যার দিকে অন্ধকার হয়ে যাইতেছে ভাইজান, লাইট না থাকলে যা হয় অন্ধকার রজনীতে সতর পায় না, ঘড়ি পায় না, কিচ্ছু পায় না। এখন সাপ হয়ে যায় তো সাপ বুঝতে পারেনি, সতর মনে করে তুলে নিতে সাপ বলতেছে আল্লাহ তো কামার হোক। নবী বলেছে ইয়া রাসূলুল্লাহ ওয়াদা করলাম, ওয়াদা খেলাফ করা যাবে না। রাসূল বলেছে ওয়াদা যারা খেলাফ করে এরা হলো মুনাফিক। ভাইজান ওয়াজ করতে আমি কিন্তু তাফসীর বরাবর আসছি যে খেয়াল করেন মুনাফিক যদি হয় তাহলে কিন্তু 3টা তার মুনাফিকের আলামত থাকে। কয়টা? 1 নম্বর কথা বললে মিথ্যা বলে, কি করে বলে না? 2 নম্বর ওয়াদা করলে ভঙ্গ, 3 নম্বর হলো আমানতের খেয়ানত। তাহলে ওয়াদা করলে ভঙ্গ করা যাবে না। এটা মুনাফিক কি ইহুদির মধ্যে না খ্রিস্টানের মধ্যে? মুসলমানের মধ্যে। কোথায়? মুসলমানের মধ্যে মুনাফিক আছে না নাই? অত সাপ মুনাফিক হচ্ছে, ওর যাচ্ছে না। সাপ বলতে ওয়াদা করছে জীবনে খেলাফ করবো না, মারা ফেলবে আমি কিন্তু আর কামড়াবো না, বুঝলেন না? আমরা কিন্তু ভাইজান একজন হজ করে আসা বলতেছে ভাইজান বেটা বলে বেটা রে আজকে 29 মণ ধান লেগে 30 মণ বলছে বিক্রি হয়ে গেছে, এরকম হয় কিনা? জোরে বলা করে কি করে না? হজ করছে তুমি হাজি থেকে আর না পেনি ভাই 29 মণ ধরুন 30 মণ বলে দিয়ে দিছে। এরকম কিন্তু অনেক সিটার আছে ভাই, একটু খেয়াল করতে হবে। সাপ বলতেছে রাসূলের কাছে ওয়াদা করেছে আমার কামড়ান যাবে না, সাপ এবার কিন্তু লম্বা হয়ে শুয়ে আছে। এবার সতর মনে করে যখন ভাই রাম ধরছে, সতর মনে করে যখন ধরে তখন বোঝা ভাঙার চাই, এমন সময় সাপ বলতে হয়তো জীবন বাইরে যাবে, ওয়াদা করেছি ওয়াদা ভাঙা যাবে না। আর বাংলাদেশে অনেক ওয়াদা করে ভাঙ্গা ফেলে, ফেলে না ভাই? ফেলে না? সাপ ওয়াদা ভঙ্গ করবে, রাসূল বলেছেন যারা ওয়াদা ভঙ্গ করবে ওরা মুনাফিক হবে, আর মুনাফিকের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্থানে হবে। যেরকম কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। মুনাফিকের স্থান সবচেয়ে জাহান্নামের নিম্ন স্থানে। যেরকম কোথায়? এটা কথা কয় না, কোথায়? কোথায়? এটা কি হিন্দুর মধ্যে না মুসলমানের মধ্যে? জোরে বলেন মুসলমানের মধ্যে। জোরে বলেন কার মধ্যে? মুসলমানের মধ্যে মুনাফিক কোথায়? সে জোরে বলতেছেন না কেন? জোরে বলেন, পাপ হবে নাকি? এ মুনাফিক কার মধ্যে? আরো জোরে বলে। যারা বলতেছে না তারা কি বোবা হবার চান? কথা কম না কেন? মুনাফিকের পাপ হবে নাকি? আমি কিন্তু কোথায় বলছি ভাই, কি করলে আমার কথার উত্তর দিলে সওয়াব হবে, গুনাহ হবে কি? গুনাহ হবে? আমি কি মমতাদের গান দিচ্ছি এখানে? তাহলে আপনি কথা বলছেন না। আপনারা আবার জবাব দেন, যদি মুনাফিক হবার চান তাহলে কি বলেন তো মুসলমানের মধ্যে মুনাফিক থাকে না হিন্দুর মধ্যে? আরো জোরে বলেন। মুসলমানের মধ্যে এত মুনাফিক বাড়ছে ভাই, কথা বললে 99টা মিথ্যা কথা আছে। 99টা মিথ্যা কথা ভাই, এত মিথ্যা ভাড়ছে ভাই। মোবাইলে ধরে বলতে ভাই একটু জঙ্গল থেকে বলতাম ছাপড়া পার হয়ে গেছি, বানা বলতেছি নাকি?
আর এই মিথ্যা নিজের বেটা শিখাচ্ছে, মিথ্যা কিন্তু মায়েরাও বেটা শিক্ষা দেয়। ভাই ভাইজান, আমি আসলে ওয়াজ করতে অনেক সময় লাগে, 2-4 ঘন্টায় শেষ হবে না। আমি কিন্তু আপনাদের মধ্যে শেষ করতে চাই, প্রায় 2 ঘন্টা হয়ে যাইতেছে। একটু দোয়া করে শেষ করতে, 12টার উপরে কিন্তু আমি ওয়াজ করি না ভাই। আর কয়েক মিনিট পর কিন্তু 12টা বাজবে, ধরে বলেন ঠিক কিনা? একটু খেয়াল করে শুনতে হবে। রাসূলকে সাপ বলতেছে, আমি আর জীবনে কাউকে কামড়াবো না। ভাইজান, এবার গমের আঠি যখন বানবার চাই, সাপ আমাকে মনে নাই ভাই, মনে নাই? সাপ যখন বানবার চাই, গমের বোঝা বানবে। এবার পোষাতে যখন মোসারটা বানবার চাই, মাজা গেল দমরটা বানছে। সাপ ওয়াদা করছে কামড়ান যাবে না, ধরেও না, চড়েও না, কিছু করে না। মোসারটা বানতে এবার গমের বোঝা বাড়িতে না ফেলে এবার সদর মনে করে যখন লোকটা যখন ফাইলা দিছে ভাই, সাপ মাজা মোজা ভ্যাঙ্গে রাসূলের কাছে হাজির হয়, বলে ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে একদিনই শেষ, কামড়াবার না চাই। আমাদের মতো হুজুরও কিন্তু ভাইজান এতদিন এত জ্বালাইছে, যদি আমরা খালি এনাকে ফস 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 করতাম ভাই, আমাদের মতো আমির হামদা জেলখানা চুলাই পারতো না, যেমন এখন আমরা ফস ফস করতে ঠিক কিনা? যদি ফস ফস আমরা করতাম, কিন্তু আমরা ওই সাপের মতো এমন বোকা হয়েছি ভাই, যদি জীবনটা দিয়া দেয়, এমন মশাল্লা পুলিশও মারা গেল, যেরকম আবু সাইদ জীবনটা দিছে ভাই, এরকম যদি আপনাদের মতো 1-2-4টা জীবন দিবার রেডি হইতো, ওলা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনে আলো, তোমার নেতা আমার নেতা। এটা ধীরে হলো কেন রে ভাই? মানে বলতে চাচ্ছে যে নবী নেতা করবে না, কিন্তু ভোটের আগে এমন স্লোগান হয় ভাই, বেটাও কিন্তু বাবু ভাই, জোরে বলে ঠিক কিনা? বেটা বলতে আমার ভাই, তোমার ভাই, বকুর ভাই, বকুর ভাই, জোরে বলে ঠিক কিনা? বেটাও বাবু ভাই কয়, আর নবীর বেলা সে আওয়াজ বানায় না। আর এই উম্মত গুলা নবী খায়া ঠেকা পড়েছে, জান্নাতে ঢুকাবে। আমি রাসূল বলবো, আইয়া রাসূলুল্লাহ, এরা কিন্তু আপনার কিন্তু নাম লেবেলা জোরে পড়ে, জোরে পড়বেন না, জোরে বলবে আমার নেতা তোমার নেতা, একটু জবান ছাড়ে তো, আমার নেতা তোমার নেতা। আমার বিশ্বাস হয় যদি আপনাদেরকে এই ওয়াজ করে লেগে দিতাম, লাড়ি বেড়ে যেত, লাড়ি বেড়ে যেত। আপনারা এই বিশ্ব নেই মোস্তফা বলবার লেগে মনে করেন বলা স্কিলে কথা ভাই, জোরে কোন ঠিক কিনা? কি চাচা মন খারাপ করতেছেন নাকি? কারণ আপনার কণ্ঠ দিয়েছেন আল্লাহ, এই গলা দিছে কে? সূরা রহমান খুলে দেখেন, বাজান এখানে বসে আছে আল্লাহ রহমান, আল্লাহ মালিক কোরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। আর রহমান পরম করুণাময় দয়ালু আল্লাহ, আল্লামাল কোরআন, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন, খালাকাল ইনসান, মানুষ জাতিকে, আল্লামাহুল বায়ান। কথা বলার শক্তি দিয়েছে কে? আরো জোরে বলেন কে? আমি বজলু রশিদ মিয়ার কণ্ঠে ওয়াজ করতেছি, এই তৌফিক দিয়েছেন কে? আরো জোরে বলেন। আপনাদেরকে কণ্ঠ দিয়েছে কে? আপনাদের খেয়াল করে শুনতে হবে। সাপ একবার মাজা মোজা ভাঙ্গা, মনে নাই ভাই? মাজা মোজা ভাঙ্গা রাসূলের কাছে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার একদিনে দেখেন কি অবস্থা হয়েছে হুজুর, আমি আপনাকে বলেছি কামড়ানো যাবে না, আমি না কামড়া, দেখেন হুজুর আমার অবস্থা। রাসূল বলে, সাপ রে, তোমাকে কামড়াবার বলেছি, কিন্তু ফস ফস করবার তো নিষেধ করে নাই, যেরকম ঠিক কিনা? একবার ফস করা শব্দ করতি, ওই 90 মাইল বেগে দৌড়াতে হয়, মোটর সাইকেল গিয়ার নাই, কত 120 কিলোমিটার, কিন্তু এত মাইল বেগ মাত্র যে কোথায় অ্যাক্সিডেন্ট করতে টাইম পাইতো না, যেরকম ঠিক কিনা? কারণ রাস্তার মধ্যে সাপ যদি তোমার সাপের ফেনা তুলে, ওই হুন্ডা কোন দিক দিয়ে টাইম পাবে না, ঘুরে কোন দিক? বাংলাদেশ এরকম বাংলার মুসলমান যদি ফস 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 করে, আমাদের হুজুরদের পিছনে কেউ লাগবার পারবো না। কিন্তু আমরা হুজুররা হয়ে গেছি গরিব ভাই, কারণ আমাদের হুজুর যদি ধনী আমরা হইতাম, তাহলে কোনো দুঃখিত আমাদের কিন্তু এরকম বেকার বলে কথা বলবার পারতো না। একজন ধনী বলে, ভাই আপনার ছেলে খাবেজ করেন, বলে না, ছায়া কাম হয় না। কারণ যত হুজুর হয় গরিবের সওয়াল, ঠিক কিনা? রাসূল বলেছেন, গরিবেরা সবার আগে জান্নাতে ঢুকবে, যেরকম কে? গরিবেরা সবার আগে জান্নাত ঘরে ঢুকবে। গরিবেরা জোরে বলেন কারা? তাহলে গরিবের সওয়াল বলার দাম নাই।
ধনীর চাউল আর গরিবের চাউল। মসজিদের ইমাম সাহেব ভাইজান, মসজিদের ইমাম সাহেব 5,000 টাকা মাসে বেতন, 5,000। আর আপনাদের হুজুর তো ফিরি ফিরি ডাল ভাত খাবারের বাড়ি থাকা, বলেন ঠিক কিনা ভাই? 5,000 টাকা মসজিদের হুজুরের বেতন। এখন হুজুর 5,000 টাকার চাকরি করে, এরকম আছে না নাই? হুজুর 5,000 টাকার চাকরি করে, অত মাস পরে কিন্তু বেতন দিবার কিন্তু অনেকের গাও চলে, ঠিক কিনা? একদিন মসজিদের ক্যাশিয়ারে বলতেছে, হুজুর আমার ছেলে ঢাকার ভাই বা দিবার যদি পরীক্ষা চাকরি ফুটে। ভালো করে খেয়াল করে শুনবেন, কথা বলাল আমার কথা না বলে সমস্যা হয়। ঢাকাতে চাকরির জন্য ভাই পরিবার কাছে, হুজুর আমি ক্যাশিয়ার আপনাকে বলতেছি, জুমার নামাজের দিন আজকে এমন করে দোয়া করবেন হুজুর যাতে আমার ছেলে চাকরিতে যেন পাশ করে ভাইরাতে এবং ভালো যেন বেতন পায়। কি পায়? হুজুর এখন দোয়া কি করবে ভাই বলেন তো? হুজুর নামাজ শেষ করার পর হুজুর এবার দোয়া করবে, হুজুর এবার রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা বলে তখন দোয়া শুরু করেছে। এই যে সাদা উঠতেছেন পারে, আচ্ছা আসেন চাচা, আসলে অবশ্যই সমস্যা হতে পারে, কি কোন জোরে কোন ঠিক কিনা ভাইজান? খেয়াল করতে হবে, হুজুর এবার দোয়া করতেছে রাব্বানা যালামনা আনফুসানা বলে, দোয়া করতে করতে বলতেছে, আল্লাহ ক্যাশিয়ারের ছেলের আল্লাহ তুমি চাকরিটা মিলাই দিও আল্লাহ, আর বেতন আমার বেতনের মতো করে দিও। কি ঠিক কিনা? আচ্ছা হুজুরে যে 5,000 চলে, তোর বেটা কি করে মশান মারলো, টাকা দিয়ে তো মশান মারিস। যত হুজুর রাতে ভাই এত খুশি হবে, ইউটিউবে ওয়াজ ঢুকবে ভাই, ওরা খালি এত হাসা হাসি করে যায়, কথা বলছে ঠিক কিনা? বাজারে একটু খেয়াল করতে হবে যে হুজুররা যদি খালি দোয়া কেসের বিরুদ্ধে করার চাকরির সাথে সাথে থাকেন, যদি খালি সভাপতির বউ ব্যাংকের চাকরি করে, কোথায় ব্র্যাকের চাকরি করে, মোটর সাইকেলে সভাপতির বউ প্রতিদিন যায়, হুজুররা উঠে বলতেছে নারীরা পর্দার মধ্যে থাকা লাগবে, জাহিরের যুগের মতো নারীর মতো সাজগোজ করে সমাজে চলা যাবে না। ওই ক্যাশিয়ার ভাই সভাপতি পরে নামে বলতেছে, এই বদনাম লাগবে, মোশান বাইরে গেছে, বুঝলেন না? মানে ইমামের বলে মুচান বাড়তে ওই কোরআনটাই ওয়াজ করছে, ওই বলতে আর বকলে ওয়াজ করছে রে, ওই গাওত পাড়া গেছে। কারণ দেখবেন যার গায়ে কাঁটা থাকে ওই কিন্তু পানির আশপাশ গেলে ওর গাও চলে, হবে না আগে কিন্তু। আমার মোবাইল ফোন টাচ খুললে যদি আমি পানির কাছে যাই, মনের মধ্যে সন্দেহ খালি পিছলে যদি পানি পড়ে ভাই, তাহলে তো সমস্যা ঠিক কিনা? বাজারে একটু খেয়াল করতে হবে, কাটা থাকলে একটু চলবে ভাই, খেয়াল করে শুনতে হবে। সাপ বলতেছে আর রাসূলুল্লাহ, মনে নাই ভাই, মনে নাই? সাপ বলতেছে আর রাসূলুল্লাহ, আমি কি একটা ওয়াদা করছি গো নবী, কামড় না মারবার আমার জীবনটা চলে যাইতে। সে রাসূল বলতে, সাপে তোকে আমি কামড়াবার নিষেধ করেছি, কিন্তু ফস ফস করবার তো নিষেধ করে নাই। একবার ফস করলে 80 মাইল থেকে দৌড়াতো। বাগানে আমাদের মতো মানুষদেরকে যা অত্যাচার করবে, আমাদের মতো হুজুরদের দ্বারা অত্যাচার, এদেরকে ফস ফস করতে হবে। এই উমর ফারুক খুব খেয়াল করেন, উমর ফারুক বলতেছে রাসূলুল্লাহ আমার দেখে সবাই ভয় পায়, ফসফসে ভয়ের ওয়াজ করতেছিলাম, বোঝেন নাই? উমর ফারুক বলতেছে রাসূলুল্লাহ আমার দেখে শয়তান পর্যন্ত ভয় পায়। শয়তান 40 দিন যায় না উমর যে রাস্তায় যায়, উমর ফারুক আমাকে শয়তান পর্যন্ত ভয় পায়। ইয়া রাসূলুল্লাহ আমাকে মসজিদে চাকরি দেন, আমি আযান দিব, যে বেটা আসবো না কান সারা যায় দিব, ঘরের দরজা খুলে, বুঝেন নাই? উমর ফারুকের মতো নেতা আছে আমাদের বাংলাদেশে, তো আমাদের বাংলাদেশ জান্নাতে দেশ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? মাকানা মুহাম্মাদুন আলা হাদিম মির যালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমি নবীর পর আর কোন নবী আসবে না, আমি নবীর পরে যদি আল্লাহ নবী বানাইতো হযরত ওমরকে নবী বানায় দিত। যেরকম সুবহানাল্লাহ। বাদান আমার নামাজে ওয়াজের কিন্তু টাইম শেষ হয়ে গেছে ভাই, দোয়া করলে 12টা পার হয়, 10 মিনিট 5 মিনিট বাজে যাবে, আমি ওয়াজ করবো, ওয়াজ করবো, ফজরের নামাজ পড়বো না, যেরকম ঠিক কি? চাচা দাওয়াত যে 5 তারিখের, 12টার পরে 6 তারিখ হবে ভাই,
এখনকার ওয়াদা আমার খেলাফ হবে না, এটা কথা কয় না। সাপ ওয়াদা খেলাফ করবে না, আর আমি কেমন ওয়াদা খেলাফ করি ভাই? এই জন্য রাস্তার মধ্যে এখানে ইতিটান্ডার চাই। পর্দার অন্তরে মায়েদের ওয়াজ কিন্তু করতে পারলাম না, কারণ রাসূল বলেছেন মায়েরা সব চাইতে দামি। কারণ রাসূল বলেছেন এক মায়ের পায়ে নিয়ে সন্তানের বেহেশত। যেরকম কি আমি কিন্তু প্রথমে মায়েদের গালে গেছি ভাই, কারণ হাসিনা খালেদার নামটা কিন্তু অনেক অত্যাচার করেছে। যেরকম ঠিক কিনা? আর এরা দুইজন জান্নাত পাবে কিনা এই গ্যারান্টি কিন্তু নাই, কারণ রাসূল বলেছেন পর্দার সাথে মেয়েরা চলে না, এরা জান্নাতের ধারে পাশে যাবে না। জোরে বলেন ঠিক কিনা? রাসূল বলেছেন ফাতেমা মেয়ে মানুষের জন্য বেশি আমল নয় রে মা, 4টা আমল করতে হবে। 1 নম্বর হলো ফরজ নামাজ, 2 নম্বর ফরজ রোজা, 3 নম্বর হলো স্বামীর খেদমত, আর 4 নম্বর হলো চরিত্রের হেফাজত। এই 4টা আমল যদি মায়েরা করে, ওই মায়েরা জিনা হিসাবে নবী জান্নাতে ঢোকায় দিব। এই 4টা আমল করলে ওই মহিলাকে জান্নাত ঢোকায় দিব। আমি এখন মাদের বলি মারে 1 নম্বর আমল আপনার স্বামীর খেদমত করা লাগবে। রাসূল আমার নিজে 1 গ্লাসে পানি খাইছে, ওই গ্লাসে কিন্তু নবীর বিবি আয়েশা সিদ্দিকাও পানি খাইছে। রাসূল যে গ্লাসে খাবার যে গোশত চাবাইছে, ওই গোশত কিন্তু আয়েশা সিদ্দিকা খাইছে। আয়েশা সিদ্দিকা খায় আবার রাসূল দিতে, রাসূল খাইছে। মায়েরা বললে, মায়েরা কি বলবে জানেন? আপনারা জানেন? আমি জানি ভাই। বলবেন হুজুর আল্লাহর রাসূল আমার স্বামী, আল্লাহর রাসূল পান জর্দা বিড়ি কিছু খায় না, আর আমার স্বামী সিগারেটের 3-4 প্যাকেট প্যান্টে খবর। ঠিক না? এটা কথা কম না কেন? সিগারেটের প্যাকেট প্যান্টের পকেটে সুরত করেছে, মনে হইতেছে ওই হযরত বেলালের বলে কালো কি ছিল ভাই গান। এই যে কালো সুরত আমি পড়ছি ভাই, এর সাথে কালো করছে ঠোঁট। হুজুর ওর পানি গিলাসে খালি ঠোঁট তো কালো কিসের কথা হুজুর? ওর গিলাসে পানি গোটা মনে হচ্ছে সিগারেট আর বিড়ি। ধরে বলেন ঠিক কিনা? এখন আমি কি সিগারেট বিড়ি খাওয়া করে দিচ্ছি? এরকম স্বামী নাই ভাই। এরা বলতে হুজুর কিছু দাওয়াত দিয়েছে বিড়ি খাওয়া করে, আর রোজা গায়ে খাবো না ভাই, যেগুলো সিগারেট খাওয়া হুজুর মানা করছে। ধরে বলেন ঠিক কিনা? কারণ দাড়ি চাষা যেসব ভাইরা আছে, মন খারাপ করবেন না, করবেন নাকি? দাড়ি চাষা যেসব ভাইরা আছে আপনারা বললেন এখানকার বাড়ি যাবার পাবেন, এই গ্যারান্টি আপনাদের আছে? এখন আজরাইল যদি আপনাদেরকে ধরে, বাড়ি জানা ভাই যে আজরাইল ধরে, আজকাল তো বাড়ি যার তোমার এখন সব কবরে, এখন মনকার নাকি প্রথমে প্রশ্ন করবা 3টা। এখন দাঁড়িয়ে আপনার চাচা, আপনি বলতেছেন কি বলতেছেন? রব মান রাব্বুকা, হে বান্দা বল রবকে। আল্লাহ কাটা করে বলতেছে আল্লাহ। ওমান নাবিউকা, তুই নবীকে মনকার নাকি প্রশ্ন করে রাসূল নবী মুহাম্মদ রাসূল 2 গালে এমন চর শুরু করবে ভাই, উত্তর দিলেও কিন্তু লাহাও নাই আছে। এখন দাড়ি সাদা ভাইরা আজকে বাড়ির যা বউ বললেন দিদি রে আজ ড্রেসিং টেবিলের সামনে আই, বউ বললেন ভাইরা কিন্তু শুনতেছে ভাই, মা এবং বোনের আমার শুনতেছে। আপনার বউ বলেন দিদি রে দেখ ভাই উঠে দাড়ি ওয়াশ করছে, দেখছেন বিড়ি আর দাড়ি করা যাবে না ঝাড়ি। ভাইরা খেয়াল করতে হবে, দাড়ি সাদা ভাইরা আজকে বাড়ির যা বলেন ভাই দিদি রে আই ড্রেসিং টেবিলের সামনে একটু আয়নার দিকে তো দেখা হোক। বউ স্বামী গো আপনার চেহারা আমার চেহারা একই রকম। বউ বলতেছে স্বামী তো আপনার চেহারা দেখেন, আমার চেহারাতে তাকায় দেখেন। স্বামী বলতে ঠিকই তো তাই। বউ বলতেছে আল্লাহ যদি আমাকে দাড়ি মুছ দিত। স্বামী নিয়মের সময় দাড়ি মোছা হয়, তখন বউ বলতেছে পুরুষ মানুষের দাড়ি থাকা হয়, ঠিক কিনা? পুরুষ মানুষের দাঁড়িয়ে থাকা লাগবে, গুণগান কি থাকা লাগবে? দাড়ি হলো পুরুষ মানুষের জন্য আসল। যে ব্যক্তির পুরুষের দাড়ি নাই, যেমন ডক্টর ইউনুস আর দাড়ি আছে, জোরে বলো না, কথা কয় না কেন? দাড়ি কিন্তু নাই ভাই না। যেমন আমি হামদার ওয়াজ আমি শুনছি ভাই, বলতে যেমন দাড়ি আর কেউ পারে না। আমার বয়স কিন্তু এখন 30 বছর হয় নাই। আপনার বলে তো দাড়ি কি কম লম্বা হয়েছে?
তাও কিন্তু ভাইজান টেকড়ি মেকড়ি হয়ে আছে, তাই না ছাড়া কিন্তু আরো লম্বা ভাইজান। তাহলে 30 বছরে আমার দাড়ি যত বড় হয়, তোর বয়স 60 বছর হচ্ছে রে ভাই, তোর বয়স তার বলা মন খারাপ করে দেখেন। আপনার বয়স 60 বছর হচ্ছে, আপনি যে দাড়ি একটাও না পান, বলেন তো এরকম দাড়ি ছাড়া ভাই আমার হুজুরের সাথে কি সমান হবে? আরো জোরে বলে। তাহলে ইমাম নেওয়ার সময় দেখবেন সভাপতির খোঁচা খোঁচা দাড়ি, ওই আবার ইমামের দাড়ি খুঁজতে, দাড়ি কতই লম্বা ছিল দেখো, দেখ হুজুরের দাড়ি কেমন দেখা দেখ, আর কিন্তু খোঁচা খোঁচা দাড়ি, বুঝছেন? ইমামের দাড়ি খুঁজে ফেলি, হ্যাঁ জোরে বলে ঠিক কিনা? হুজুরের দাড়ি কত বড় খেয়াল করে, আর ওর দাড়ি খোঁজা খোঁজা গরু ডলা ব্রাশের মতো থইছে, বুঝলাম না? আমাকে একজন বলতে, হুজুর আপনি দাড়ি খুঁজেন, দাড়ি কি চুল কে না দাড়ি বলে চুলকাই ভাই। আচ্ছা বলেন তো গরুলা ব্রাশের মতো করে সাইজ চুলকাবে ভাই, এমন চুলকানি উঠবে মনে হচ্ছে জাহাজ চালাচ্ছি, এমন চুলকানি উঠবে ভাই, চুলকালে মনে হয় জাহাজ চালাই দিয়েছি। দেখবেন যখন জামরাম দেখবে যারা মলম বিক্রি করে, ওরা বলে আবাদাই হয়েছে চুলকানি, আর শ্বশুর বাড়ি জামাই চুলকানি উঠতে বিপদে পড়ে গেছে ভাই। তোমার চুলকানোর সময় এমন মজা হয়, যখন চুলকায় তখন জাহাজ চালাইতে মনে হয়, পরে বোঝা যায় মজা করে বলা ঠিক না। বাগানের খেয়াল করতে হবে, যেটা বলতেছিলাম রাসূল বলেছেন সাহাবীরা, পুরুষ মানুষের জন্য দাড়ি হলো আসল, কারণ মরে গেলে কোনো সার্টিফিকেট পুরুষের যাবে না, দাড়িটাই কবরে যাবে। আমার হাতে ঘড়ি আছে, এই যে ক্যামেরা ছবি উঠতেছে, ঘড়ি কিন্তু আমার কবরে দিবে না ভাই। আপনার হাতে কত দামি ঘড়ি থাকলে ঘড়ি কবরে দেওয়া হবে না। মা বোনদের পড়ায় যতই সোনার চেন থাক না কেন, এই চেন কিন্তু কবরে যাবে না, কানের জিনিস যতই মনে থাকে এটা কবরে যাবে না। আমি আসলে ওয়াজ করতে গিয়ে আরো 4-5 ঘন্টা কিন্তু শেষ হবে না ভাই, কারণ 12টা পার হয়ে কিন্তু বেচারা দোয়া কিন্তু বক্সি যাবে, বুঝলেন না? মুনাফিকের দিকে চলে যাবে। মানে আমি ওয়াজের তারিখ দিয়েছি কিন্তু 6 তারিখ দিই নাই ভাই, 5 তারিখ কিন্তু ওয়াজের তারিখ দিয়েছি, অথচ আমার ঘড়িতে আছে 6 তারিখ হয়ে গেছে। জোরে কোন ঠিক না? আল্লাহ বাজারে গেলে আমার ভাই সামনে ইনশাআল্লাহ। আমি আপনাদের এলাকার পাশেই ভাই, জলতই এখানে আগে ছোট থাকতে আসছিলেন, আমাকে কালাইডাঙ্গা ওয়াজ শুনতে বললাম, আমি রংপুর থেকে আসছেন ভাই। আমি ওয়াজ করতে কেমন ওয়াজ করলাম, লাস্টে নুরুল আমিন ওইটা লোক সব চলে গেল, পরে সবাই বলতেছে আমাদের গ্রামের যে হুজুর ওয়াজ কাটাইছে বন্ধু রশিদ হয়ে, এরকম কথা হইলো। যাক ওখান থেকে এক মুরব্বী এখানে এসে নম্বর দিয়েছে, আমাদের ওখানে আত্মীয় ছিল, ওখান থেকে নুরুল চাচা আমাকে আগের থেকে চিনে, তারপর দাওয়াত করেছে, আমাদের মাঝে আসছি। দেখেন 12টা পার আমাদের ঘুরে 12টা পার হয়ে যাইতেছে, দোয়া আবার আছে কি আর দোয়া নাই। আমি আসলে এমন ওয়াজ করবো না যাতে ফজরের নামাজ কাজা হয়ে যায়, যেরকম ঠিক কিনা। ওয়াজ আরো 2-4 ঘন্টা চালাতে পারবো, কোনো সমস্যা নেই আল্লাহ, কিন্তু ফজরের নামাজ কাজার আল্লাহ ধরবেন। রাত বেশি, রাসূল বলেছেন রাত বেশি গভীর করবা, কারণ হলো মা বোনদের ওয়াজ আমি আজকে পুরাটা করতে পারলাম না, যাই হোক যেদিকে দিকে করে দিয়েছি। তারপর মায়েরা হয়তো অসন্তোষে থাকতে পারে। আমি বিড়ি সিগারেট বললাম, মা আপনার স্বামী যদি বিড়ি সিগারেট খায়, তাহলে এই স্বামী আপনি ঠিক করে নেবেন, বিড়ি সিগারেট খাওয়াতে দিবেন না, কারণ রাসূলের আদর্শ বিড়ি সিগারেট ছিল না। আর যারা পুরুষেরা অনেক বুড়িয়ারা কিন্তু জর্দা খায়, এরা আবার বিড়ি সিগারেটের দোষ ধরে, বেটা বলে তুই যখন সিগারেট খাবো, এই তুই জর্দা খাস না, হ্যাঁ জলটা কিন্তু খাওয়া যাবে না ভাইজান, কোনো হাদিসে তো নাই, কিতাবও তো নাই, দলিল নেই। আমরা কিন্তু ছাড়ার চেষ্টা করবো, আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে। কি মন খারাপ করলেন নাকি? আমি কিন্তু হক কথা বলেছি। ওই যে খোলসান যখন বিক্রি করে তখন বলে ভাই দোয়া করে দেন, খোলসান খোলসান বুঝলেন না, আপনারা মাছ মারে না অনেকে, ভাই দোয়া করে দিয়েছে, শালা টাকা দিয়ে বিক্রি করেছে, মারির শালা খাবো না, মারির শালা না খাবো। আমি আপনাদের ভালো কথা বললাম, ইনশাআল্লাহ আমল করলে আপনাদের আমাদের সকলের লাভ। জোরে বল ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। কিছু বলবেন আপনারা? আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি প্রায় 2 ঘন্টা পার করে দিও। কোরআন কারীমের মাহফিলে মা বোনদেরকে নিয়ে আমি ওয়াজ শুনে দিয়েছি। কোরআন হাদিস থেকে আল্লাহ বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা বলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল কবুল করে, আল্লাহ জান্নাতের জন্য কবুল করে। আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে অনেকের মা নাই দুনিয়া, অনেকের বাবা নাই দুনিয়ায়, অনেকের বাবা নাই দুনিয়ায়, অনেকের আছে হুজুর আজকে বাড়ি থেকে ওয়াজ শুনতে আইছি, আমার বাবা গত বছর
কতবার শুনেছে, আজকে নয়। অনেকের আশা, হুজুর আমার মা নাই, যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ আমাদের মধ্যে যাদের মা যাদের বাবা অন্ধকার কবরে চলে গেছে, ওই সকল বাপ মায়ের কবরকে আপনি জান্নাতের বাগান বানান। আমার মা বোনেরা অধিকার নিয়ে কোরআন কারীম সুন্দর আল্লাহ আমার মা বোনদেরকে আপনি জান্নাতি হিসেবে কবুল করেন। রাসূল বলেছেন, মেয়েরা যদি পর্দার মধ্যে থাকে ওই মেয়েটাকে আমি নবী জান্নাতে ঢোকাবো। রাসূল বলেছেন, সাহাবীরা রে, আমার ফাতেমার দাম শুধু বাড়ছে পর্দার মধ্যে থাকার জন্য। আল্লাহ আমাদের মা বোনদেরকে পর্দাশীল বানায় দাও। আল্লাহ তাআলা যে সকল পুরুষ ভাইরা বিড়ি সিগারেট খায়, অনেক পুরুষ ভাই কয়, হুজুর আমার ভাগ না দিলে হবে, বিড়ি বাদ দিতে পারবো না। এই নেশা থেকে আল্লাহ তাদের তুমি রহম করো। হয়তো আমি কথা বলে অনেকে মন খারাপ করতেছে, কারণ মন কারণ কেরামান কাতেবিন দুইটা ফেরেশতা তাদের দুই কাঁধে থাকে। আমি হুজুর মাওলানা বুলবুল হোসেন সাইদি, দ্বিতীয় বজলুর রশিদ পোস্টারে লেখা আছে, আল্লাহ তাআলা আমার দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে। যে ব্যক্তি বিড়ি সিগারেট খায় তার পাশে দুইটা ফেরেশতা থাকে। একদিন আমার এক মুসল্লি আমাকে চা খাওয়ার জন্য নিয়ে গেল। যাওয়ার পরে বলতেছে, হুজুর আমি 2 মিনিট হয়নি আমি সিগারেট খাইছি, হুজুর আপনি ফাঁকায় বসেন। কারণ হুজুর আমার মুখ থেকে বিড়ি সিগারেটের গন্ধ বের হবে, হুজুর আপনার কষ্ট হবে, আপনি ওই টুলে বসেন, চেয়ারে বসেন, আমি এখানে টুলে বসি। আমি হুজুরকে সম্মান করে ওই বিড়ি সিগারেট খাওয়া ভাই আমাকে চা খাওয়ার জন্য অন্য চেয়ার বসতে দিয়ে ফাঁকায় ধরে যায়। তখন আমি চিন্তা করলাম, মালিক গো, কেরামান কাতেবিন কি কামদে নাই। আল্লাহ তাআলা প্রত্যেক ভাইয়ের মায়ের উপরে দুইটা করে ফেরেশতা আমাদের হিসাব নিকাশ লেখে। আল্লাহ তাআলা আমাদের সেই সকল ভাইদেরকে মানবে দাও না, তোমার হুকুম মতো চলার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা এই জন্তুল গ্রামে প্রতি বছর আমি মাওলানা বুলবুল হোসেন সাইদি কবুল করো। সারা বিশ্বে বাংলার মুসলমানদেরকে কোরআন কারীম থেকে কথা বলার মতো আল্লাহ কবুল করো, এবং আমি নিজে বক্তা সহ সব শ্রোতাকে আমল করার তৌফিক দান করে দাও। আমাদের এই জন্তুল গ্রামে অনেকে পাশের ঘরে কবর করার আত্মীয় স্বজন ঘুমাচ্ছে, যে সমস্ত আত্মীয় স্বজন আমাদের কবরের মধ্যে ঘুমায়, এই কবরের অবস্থা কি হয় আমরা বলতে পারবো। আল্লাহ তাআলা উসমান গনি কবরের পাশে কাঁদতেছিলেন। হযরত আলী বলেন, উসমান ভাই কবর আপনি এত কেন কাঁদেন? উসমান বলেন, আলী রে, মানুষের সবচাইতে বড় ভয় হলো কবর। এই কবর হলো মানুষের পরকালীন জগতের প্রথম মঞ্জিল। রে আলী, এ কবর যার ভালো হবে, পরকালীন সব দরজা তার ভালো হবে। এই কবর যার খারাপ হবে, পরকালে সব সিঁড়ি তার খারাপ হবে। আলী রে, আমার কবর দেখে বড় ভয় ভয় মনে হয়। ওসমান গনি কবর থেকে যদি ভয় পায়, আল্লাহ গো, জন্তুল গ্রামের ভাইদেরকে আমি হুজুর মাওলানা বুলবুল হোসেন সাইদি দ্বিতীয় বজলুর রশিদ পোস্টারে লেখছে, আমি দোয়া করতেছি, আল্লাহ আমাদের সকলকে আপনার খালেস নেক বান্দা হিসেবে কবুল করে। রব্বুল আলামিন আজকের মাহফিল কবুল করে যা হাদিয়া হয়, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করেন আল্লাহ। আমার মা বোনেরা যদি গোপন ব্যাধি থাকে তুমি মাফ করে দাও, আমার মা বোনদের হায়াতে জিন্দেগি বাড়াও দাও আল্লাহ, আমাদের সকলের হায়াতে জিন্দেগি বাড়াও দাও। আমাদের অসুস্থতা যদি শরীরে কারো অসুস্থ বিসুখ থাকে, আল্লাহ তুমি মাফ করে দাও।
سبحان ربك رب العزة عما يصفون برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله। যদি মোবাইল নাম্বার কারো প্রয়োজন হয় ভাই ইনশাআল্লাহ আমার কাছ থেকে নিতে পারেন, তারপর আমার চাচা নজরুল চাচা থেকে নিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।